স্বাগতম সড়ক বিভাগ বাগেরহাট। দেখতে পাচ্ছেন লেখা আছে পিছনে, সম্ভবত উল্টো দেখা যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের দেখাবো বাগেরহাটের খানজাহান আলী মাজারের সামনে একটি কবুতরের হাট। তো এই মুহূর্তে আমি আছি খুলনা বাগেরহাট সড়কের যে মেইন হাইওয়ে, সেই হাইওয়েতে দাঁড়িয়ে আছি। তো আমরা খানজাহান আলী মাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে আসলে কবুতরের হাটটা কেমন সেটা আপনাদের দেখাবো। আর প্রায় 4 বছর আগে একবার এই হাটের ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো যাই হোক, হাটে যে কথা হবে, আপনারা সাথে থাকুন। এই রাস্তা কিন্তু মারাত্মক সুন্দর। বাম সাইডে শুধু ধানের ক্ষেত, সবুজ ধান, আর এই হচ্ছে রাস্তা। আর এই রাস্তা কিন্তু অনেক ব্যস্ততম একটি রাস্তা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই মাজারের হাট 21 কিলোমিটার। খুলনা থেকে মাজারের দূরত্ব প্রায় 32 কিলোমিটার, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 21 কিলোমিটার। আর আপনারা যারা যাবেন এই হাটে, রাস্তার পাশেই পেয়ে যাবেন ষাট গম্বুজ। আপনারা সবাই জানেন ষাট গম্বুজ একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই রাস্তার বাম সাইডে পেয়ে যাবেন। এখানে ঢোকার রাস্তা এখানে দেখতেই পাচ্ছেন। আর আমরা যারা দেশি আছি তাদের জন্য মাত্র 30 টাকা প্রবেশ পথ, আর যারা বিদেশি তাদের জন্য 500 টাকা। তো যাই হোক, আমরা চলে আসলাম খানজাহান আলী মাজারের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আগে একটা ভিডিও করেছিলাম এখানকার, তখন ওই মাঠের পাশেই বসতো হাটটা। এখন মাজারের সামনে যে মাঠ আছে, সেই মাঠের সামনে যে রাস্তা, সেই রাস্তার পরেই হাটটা বসে। অবশেষে এই হাটে এসে পৌঁছালাম। তো আজকে হচ্ছে মার্চ মাসের 17 তারিখ, মঙ্গলবার। আর এই হাটটা সাধারণত সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং মঙ্গলবার। তো আজকে মঙ্গলবার, ঈদ খুব কাছেই, এই কারণে আজকে জমজমাট একটু কম। তারপরও যেহেতু চলে আসলাম, পুরো হাটটা আপনাদের দেখাবো। কী কী ধরনের কবুতর পাওয়া যায় এই হাটে, সেই কবুতরগুলোর দাম কেমন, সবই বিস্তারিত আপনাদের দেখাবো। আর এর আগে যখন আসছিলাম, তখন এই যে মাজারের যে গেটটা আছে, খানজাহান আলী মাজারের যে মূল গেট, সেই গেটের ডান সাইডে এই হাটটা বসতো। এখন এই যে মাঠ আছে, সেই মাঠের ঠিক ডান সাইডে একটা রাস্তা, সেই রাস্তার পাশে এই হাটটা বসে। তো আমার সাথে এক ভাই আছে, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। খুলনা কাস্টের রেগুলার ভিডিও দেখে উনি। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, তারপর আমরা এখানে কী কী ধরনের কবুতর আছে সেগুলো এক এক করে আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকুন, আমরা শুরু করছি। আমার নাম মেহেদি হাসান অভি। আর আমার সবাই আমাকে এক নামে চেনে, অভি বার্ডস হিসাবে। তো আপনারা অনেকদিন ধরে ভিডিও দেখেন। তো সুমন ভাইয়ের সাথে আজকে আসলে দেখা হয়ে গেল। অফিস থেকে ফেরার পথে একটু বাজার থেকে ঘুরে যাচ্ছিলাম। তো আপনারা তো জানেন আমাদের অনেক কবুতরই হারায়, তো ওইগুলা মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়, এই উদ্দেশ্যে তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এবং ভাইয়ের সাথে আগেও কয়েকবার আসলে খুলনাতে নয়বাটি হাটে দেখা হয়েছে। তো এখন যদি আমি হাট সম্পর্কে একটু বলি, এইটা আসলে অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী বাগেরহাটের একটা হাট, যেটা অবস্থিত খানজাহান আলী দরগার সামনে। তো এই হাটটা আসলে বসে শুক্রবারে এবং মঙ্গলবারে। তো বেশিরভাগ টাইমে আসলে শুক্রবারের হাটটা অনেক জমজমাট হয়। ওই দিন যেহেতু অফিস আদালত বন্ধ থাকে, জুমার নামাজের পর থেকে 3টা সাড়ে 3টা পর্যন্ত আসলে অনেক জমজমাট থাকে। এবং আজকে যেহেতু মঙ্গলবারও বসে, কিন্তু মঙ্গলবার একটু ফাঁকা থাকে। এবং দ্বিতীয়ত যেহেতু ঈদের খুব কাছে নিকটে, এই কারণে আসলে লোক সংখ্যা খুব কম। আর এই হাটে বিশেষত আসলে পাওয়া যায় ফেন্সি কবুতরটা একটু বেশি পাওয়া যায়, দেশি কবুতরটা বেশি পাওয়া যায়। তবে হাই ফ্লায়ার খুব একটা পাওয়া যায় না, তবে মাঝে মাঝে 2-1টা ভালো কবুতর পাওয়া যায়। সর্বোপরি একটা কথাই বলবো, যে কবুতরই কেনেন, যেখান থেকেই কেনেন, যাচাই বাছাই করে কিনবেন এবং নিজ দায়িত্বে কিনবেন। ভাই, পাখি পাওয়া যায় এখানে? পাখি? হ্যাঁ, ইনশাল্লাহ মাঝে মাঝে পাখি এখানে ওঠে। বিশেষ করে আসলে হাই রেঞ্জের পাখি তো ওঠে না, তবে এখানে বাজরিগড়, লাভবার্ড, ককাটেল এবং এই পাশে 2-3টা পাখির দোকানও আছে। হ্যাঁ, এই সাইডে চাইলে দেখে শুনে এসে নিতে পারবেন। আর এখানে আসলে কোনো খাজনা নেই। খাজনা বলতে আসলে এক দিদি আছে, যিনি এই হাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিছুটা পয়সা কখনো নিয়েও থাকে, কখনো নিয়েও থাকে না। এক কথায় খাজনা মুক্ত বলা যায়। কোনো আসলে নির্ধারিত কোনো খাজনা নেই। কেউ ভালোবেসে তাকে দিলে কেউ দেয়। ওই যে দিদির দোকান, তো উনি আসলে মূলত খাজনাটা তোলে। ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার আপনাকেও জন্য। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আজকে তো দেখতেই পাচ্ছেন কবুতরের সংখ্যা একটু কম, তবে এখানে কিন্তু ফেন্সি কবুতর এবং দেশি কবুতরের সংখ্যাটা একটু বেশি। আর যেহেতু সামনে ঈদের কারণে কিন্তু আপনার বেশ ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু এইসব জায়গায় কিন্তু প্রচুর কবুতর থাকে। তো আজকে এই সাইডে কিছু কবুতর আছে, আর দূরে দেখতে পাচ্ছেন ওইখানে কিছু কবুতর আছে, আর এই রাস্তার উপর কিছু কবুতর আছে। তো এই কবুতরগুলোর কেমন কি প্রাইস, এগুলো জানাচ্ছি, আপনারা সাথে থাকুন। আর শুক্রবারে যে হাটটা বসে, সেই হাটে কিন্তু প্রচুর জমজমাট হয়। তো কোনো একদিন যদি সুযোগ হয়, তাহলে আপনাদের শুক্রবারের হাটটা দেখানোর চেষ্টা করব। তো যেহেতু শুক্রবারে নয়াবাটির হাটটা দেখাই আপনাদের রেগুলার, এই কারণে শুক্রবারে আর কোথাও যাওয়া পড়ে না। তো যাই হোক, আজকে
মঙ্গলবার এই বাগেরহাটের এই হাটটায় কি কি ধরনের কবুতর আছে এগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি ভাই, আমার বাসা এই জায়গা। জি ভাই, এই জায়গা আছে মঙ্গলবারে হাট আর শুক্রবারে হাট। জি, আজকে জমজমাট কম, ঈদের আগে আগে তো, অন্য সময় মঙ্গলবারে জমজমাট বেশি হয়, শুক্রবারে বড় হাট বসে। আজকে এই পাকিস্তানি ছিল, কিছু বিক্রি হয়ে গেছে, এই কিছু আছে, গোল্ডেন আছে, টেডি আছে। আর আজকে কবুতর কম আনিছি ঈদের আগে, এই জন্য বেচা কিনা কম, এই জন্যই কবুতরও কম। এই দুটো পুরন জাতের কবুতর আছে, এই দুটো 2000 টাকা চাচ্ছি, চাওয়া দাম 2000 টাকা। জি ভাই, এটা মাদি, এটা নর, 21 জোড়া, ডিম বাচ্চা করানো আছে। জি, এই ডান হাতেরটা টেডি দিয়ে আর গোল্ডেন দিয়ে করা, আর বাম হাতেরটা হচ্ছে নর, এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন। এই দুটো কবুতর সেট, এই দুটো 2500 টাকা দাম চাচ্ছি। জি, এই দুটো কবুতর হচ্ছে চুহা দিয়ে আর টেডি দিয়ে কাজ করা। এই দুটো কবুতর নর মাদি কনফার্ম আছে, জোড়া 1500 টাকা চাচ্ছি। 900 টাকা জোড়া। জি, এই ডান হাতেরটা হচ্ছে নর, এটা হচ্ছে পুরনো জাতের কালশিরা কবুতর, আর বাম হাতেরটা মাদি, এটা হচ্ছে সাকি জেনারেশনের কবুতর। এই দুটো কবুতর নর মাদি কনফার্ম, জোড়া আছে 1800 টাকা চাচ্ছি। এই আছে দুটো নর, বাম হাতেরটা হচ্ছে নাক টানা কবুতর, আর ডান হাতেরটা হচ্ছে সারানপুরি দিয়ে আর পুরন জাত দিয়ে করা, দুইটা নর 2000 টাকা চাচ্ছি। এই জায়গা আছে এক জোড়া বোম্বাই কবুতর 1000 টাকা চাচ্ছি, এক জোড়া লোটন আছে 1200 টাকা চাচ্ছি, এই একটা দেশি আছে লাল সাদা মাথায় জোট 500 টাকা চাচ্ছি। এই পাশে আছে কিছু গিরিবাজ, নর্মাল গিরিবাজ আছে, এগুলো 250 টাকা 300 টাকা পিস চাচ্ছি। এগুলো কি অনলাইনে ডেলিভারি দেওয়া সম্ভব? বাস যদি যায় ডেলিভারি দেওয়া সম্ভব। নাম্বার 01743428155। ঠিকানা খানজাহান আলী মাজার, রন বিজয়পুর মোড়, বাগেরহাট সদর, বাগেরহাট। নাম মোহাম্মদ হামিম মল্লিক। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, প্রতিহাটে কি আসেন? জি ভাই, প্রতিহাটে আসি। আজকে কি আনিছেন? আজকে কটা কবুতর আনিছি। কি কবুতর এটা? এই গিরিবাজ আছে, গিরিবাজ সব। কেমন কি দাম একটু দেখা দেন, কোনটার কেমন দাম? এটা গিরিবাজ কবুতর। কত দাম? এটা 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। জি। এই জোড়া কি এখানে আর কোনো জোড়া আছে? এখানে এটা হচ্ছে টেডি আর এমনি গিরিবাজ দিয়ে তৈরি করা একটা মদ্দা আছে, কেমন দাম? ওটা 500 টাকা দাম। আর আর আছে এই যে বেনারস কবুতরের, এই লাল বেনারস, করা? হ্যাঁ, ওটা কেমন দাম? ওটার দাম 400 টাকা। আর এই পাশে এই পাশে আছে এই যে এটাও টেডি দিয়ে ক্রস করা, কেমন দাম? ওটাও 400-500 এরকম। আর কি আছে? আর আছে এমনি গিরিবাজ টিবাজ দিয়ে যে কালো গিরিবাজ আছে, এই যে এটা কেমন দাম? এটাও 300-400। 300 টাকা। হ্যাঁ, ফোন করে কবুতর নিতে চায়, দিতে পারবেন? জি দিতে পারবো। নাম্বার বলে দেন। 01622 45 91 96। নাম? নাম আলামিন। ভালো আছে? প্রতিহাটে কি আসেন? প্রতিহাটে আসি। একটু জোরে বলবেন। হ্যাঁ, কি আনিছেন আজকে? কবুতরের বাচ্চা। এগুলো সব আপনার? হ্যাঁ, কেমন দাম কেমন বলেন তো? আছে 300 টাকা, আছে 350 টাকা আছে। এই বাচ্চাগুলো কেমন দাম? ভালো, কেমন দাম? 300 টাকা 350 টাকা জোড়া। আর এই নিচে এগুলো ওগুলো বাচ্চা আছে, নয়ারি আছে, কেমন প্রাইস? ওই 300 350 সবই একই রকম। সবই 300 হ্যাঁ। এক্সপেল আছে। ওটা আমার নাম। নাম্বারটা বলে দেন আর নাম বলে দেন। আমার নাম শেখ ফুরকান, নাম্বার হচ্ছে 01642 38 13 32। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আনিছেন আজকে? এক জোড়া কবুতর আনছিলাম। কি কবুতর এটা? এটা হচ্ছে রেসার আর ম্যাকপাই ক্রস রেসার আর ম্যাকপাই দিয়ে ক্রস করা। কত দাম চাচ্ছেন? যাচ্ছিলাম তো 1200। 1200? হ্যাঁ, আর কবুতর নেই নাকি এক জোড়াই? এক জোড়াই। আমি মানে গৃহস্থ, ব্যবসায়ী না, মাঝে মধ্যে আসা হয়। কেউ দাম দর করেছে? না, দাম দর কেবল আসলাম আমি। তো ভিউয়ার্স, এখানে কিছু দেশি কবুতর আছে, এর দাম ভাই চাচ্ছে 400 টাকা করে জোড়া, তাই তো? এখানের কবুতর কিন্তু বেশ সস্তা, বেশ দেশি কবুতরটার আছে এই হাটে। চাইলে যারা আপনারা দেশি কবুতর পছন্দ করেন এই হাটে চলে আসবেন। সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং মঙ্গলবার দুপুরের পরপরই হাটটা শুরু হয়। এছাড়া আরও কবুতর আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। যেহেতু সামনে ঈদের কারণে কিন্তু অনেকেই আজকে হাটে অনুপস্থিত, তবে শুক্রবারে যে হাটটা বসে সেই হাটে কিন্তু বেশ জমজমাট থাকে। তো ভিউয়ার্স, এখানে দেখেন এই যে জাল দিয়ে কিছু কবুতর আটকানো আছে, আর এখানে কিছু লোটন আছে। এখানে লোটন আছে 2 পেয়ার, এখানে 1 পেয়ার আছে, আর এখানে কিছু কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো যে ভাইয়ের কবুতর,
উনি আসলে ভিডিওতে আসতে চান না, যার কারণে দাম টাম এগুলো আমি জানাতে পারলাম না। তবে এই কবুতরগুলো আছে, আর এখানেও আছে বেশ কিছু কবুতর জাল দিয়ে আটকানো, এগুলো বিক্রি হবে। তো এই হাটে আসলে এই ধরনের কবুতর আর কি বেশি পাবেন আপনারা। এই যে এইখানে কিছু আছে, ওইখানে কিছু আছে, আর এইখানে কিছু আছে। তো ভিউয়ার্স, এইখানে কিছু রেসার কবুতর আছে, দেখেন যারা আপনারা রেসার পছন্দ করেন এই হাটে আসলে ভালো ভালো রেসার পাবেন। এই যে এইখানে এক পেয়ার আছে, এইখানে এক পেয়ার আছে, আবার এইখানে আছে রাজশাহী গিরিবাজ না, এগুলো রাজশাহী গিরিবাজ। আবার এইখানে আবার এই যে ফেন্সি কবুতর আছে একটা, আর এই একটা আছে, এটাও কি হুমান নাকি, এটাও রেসার। আর এখানে আছে ফেন্সি, এগুলো মানে দাম টাম বলতে চাচ্ছে না আর কি। তো আপনাদের দেখাই দিলাম, এই হাটে এই ধরনের কবুতরগুলো বেশি পাওয়া যায়। অল্প কিছু কবুতর আছে যা যেহেতু সামনে ঈদের কারণে বারেবার বলতেছি যে অনেকে অনুপস্থিত। তো এই যে দেখেন এতগুলোই কবুতর এই সাইডে এই কয় পিস কবুতর আছে। আর এই মাঠটা পুরো ফাঁকা, এই মাঠটা পুরো ভরে যায়, কিন্তু আজকে লোকজন নাই। ভাই এখানে কি কি কবুতর আছে? সব ফ্যান্সি? কেমন কি দাম একটু বলবেন? আচ্ছা, রেসার গুলো হচ্ছে কত করে বললেন? 1200 করে। এই যে রেসার আছে 1200 করে জোড়া, আর এই দেশি গিরিবাস 500 টাকা করে, 500 টাকা করে জোড়া। এই ধরনের কবুতর যারা পছন্দ করে এই চলে আসবেন এই মাজারের হাটে। সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং মঙ্গলবার দুপুরের পর বসে। আর এখানে এই যে যারা এই খাওয়ার বাচ্চা না, এগুলো কেমন দাম? 250 থেকে 300 টাকা করে জোড়া। এই যে সিরাজি আছে, বেশ বড় বড় সিরাজি, এই কেমন প্রাইস? 1500 করে পেয়ার। এই ফেন্সি দেশি এই ধরনের কবুতরগুলোই এই হাটে বেশি ওঠে। আর যারা এই ধরনের কবুতর পছন্দ করেন চলে আসবেন এই হাটে। যে কবুতরগুলো দেখলেন, এই কবুতর যদি কারো দরকার হয়, আমার নাম হচ্ছে মোহাম্মদ বাদশা শেখ। মোবাইল নাম্বার হচ্ছে 01986884554। যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে, সমস্যা নেই। এছাড়া আমার বাসায় এছাড়া আরও কবুতর আছে, রেসার আছে, সিরাজি আছে, লাক্ষা আছে, কিং আছে, সব প্রজাতের কবুতর দেওয়া যাবে, সমস্যা নেই। 01986884554। এখানে কিছু কবুতর আছে, এটা রামপুরি না, রামপুরি কবুতরের বাচ্চা। এখানে কিছু ওই যে রেসার আছে, এখানেও কিছু রেসার আছে, এখানে কিছু গিরিবাস কবুতর আছে। তো যাই হোক, এই ধরনের কবুতর নিতে গেলে এই হাটে চলে আসবেন। সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, এই কারণে নাম্বারটাও দিতে পারলাম না। তো এই ছিল মোটামুটি আজকে, আসলে কবুতর কম, খুব বেশি দেখাতে পারলাম না, তো আমরা শেষ করব। তো ভিউয়ার্স, আজকে আসলে কিন্তু কবুতরের সংখ্যা অনেক কম, তো যেটুক যা পারলাম দেখালাম। বেশিরভাগই ফেন্সি কবুতর, দেশি গিরিবাস কবুতর। কবুতরের দাম তুলনামূলক কম আছে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চান এখানে আসতে, অবশ্যই চলে আসবেন। এই যে পিছনে মাঠ, এই মাঠের পাশে যে রাস্তা, এখানে ছোট্ট একটা মাঠ আছে, এখানে এই মাঠ জুড়ে কবুতরের হাটটা বসে শুধুমাত্র সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার দুপুর 2টোর পর থেকেই শুরু হয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন।